বা আমাদের নাজিয়া নাফিও হয়তো বা তাদের মতনই হয়তো বা এতটুকুই হতে পারে, কিন্তু আসলে আমরা তখনও পাইনি। যখন এক পর্যায়ে পেয়েছি, আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি, তারাই আমাদেরকে আইডেন্টিফাই করছে। নাফির সামনে দেয়া যখন বলছে কি তুমি কি নাফি, ওর খালা যখন বলছে, তখনই ও বলছে খালামণি আমি আরিয়ান নাস। এরপরে ও কথা বলতে পারেনি, ওর 95% পান ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরে নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে, অথচ 90% পান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি। নাফিকে আইসিইউতে রেখে 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাফি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই। আজকে অনেকদিন হলো, এখনো আমার বাসায় আমরা রান্না করতে পাবো না কেউ। তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা আদালতের রায়কে মেনে নিয়েছি। আমাদের আহত এবং নিহত পরিবার, আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবিটা হলো আমাদের সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওটা রায় দিয়েছে, এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনার আমার মতন যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত হয়েছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হলো দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই, তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না।